বলছি, মুখোশের আড়ালে কে আছে এটা জানতে যাবেন না। কিছু কথা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। সেগুলো যদি একটু মন দিয়ে শোনেন, ভালো লাগলে বা একটা কমেন্ট করে যাবেন। কথা হচ্ছে, আমরা তো এত প্রতিবাদ করি অনেক অনেক মানুষের নিয়ে, বাট একটা জিনিস কখনো দেখেছে যে বেঁচে থাকতে থাকতে বিবাহিত মহিলাদের জন্য বা মেয়েদের জন্য কতজন প্রতিবাদ করে, ঠিক দেখবে মরে যাওয়ার পরে তখন প্রতিবাদ করবে। কিন্তু যতদিন সে বেঁচে থাকতে থাকতে লড়াই করছে ততদিন কি কেউ প্রতিবাদ করে? তখন বলে যে না, ও তো ওর বিবাহিত স্ত্রী, ওদের ঝামেলার মধ্যে ঢোকা যাবে না। এদিকে যার বাড়িতে বিয়ে হয়েছে তারা বলবে তুই তো পরের মেয়ে, তুই মরিস মরলি, বাঁচিস বাঁচলি, আমাদের দেখার দরকার নেই। আরে বাবা, তারাও তো কোনো এক সময় কারোর মেয়ে ছিল। তাহলে মনে হয় না যে তাদের নিয়ে একটু ভাবা দরকার? কি তোমার কি মনে হয়? এই যে আমরা এত দেখতে পাই যে একটা মেয়েকে কখনো রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ কিছু বললে 5 জন দাঁড়ায়, কিন্তু একটা 4 দেয়ালের ভিতরে বন্ধ মহিলাকে, বন্ধ বিবাহিত মেয়েকে প্রতিদিন যে রোজ তিলে তিলে, সব বলছি না, কিন্তু এরকম যে তিলে তিলে মরছে, তাদের দিকে কেউ কি ফিরে তাকাচ্ছে? তাকাচ্ছে না। যখন সে সুসাইড করছে তখন ঠিক এই এর মধ্যে নিশ্চয়ই খারাপ গুণ ছিল, এর মধ্যে নিশ্চয়ই ভালো গুণ ছিল, এইসব নিয়েই ব্যস্ত তার সমালোচনা করতে। কিন্তু একটা মানুষ কতটা কষ্ট পেলে তবেই সে একটা সিদ্ধান্ত নিতে মনটাকে শক্ত করতে পারে। অধিকার সব মানুষেরই থাকে বেঁচে থাকার, কিন্তু এই অধিকারটা ছিনিয়ে নেওয়া আশা করি কোনো মানুষেরই উচিত নয়। কি তোমাদের কি মনে হয়? একটু আমাকে জানাও তো।